বরিশাল ব্যুরো প্রধান ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহীনের বিরুদ্ধে মামলা করেছেন দলীয় পদ পদবি স্থগিত থাকা বিএনপির সাবেক এমপি বিলকিস জাহান শিরিন। প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বৃহস্পতিবার বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন তিনি। প্রকাশিত সংবাদের কারণে ৫ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় অভিযোগ করেছেন শিরিন। গত বছরের ১১ আগস্ট সংবাদটি প্রকাশ করে যুগান্তর। সেখানে বরিশাল নগরীর কয়েকশো বছরের পুরনো ও সাধারণ মানুষের ব্যবহারের একটি পুকুর রাতের অন্ধকারে ভরাট করে দখলের চেষ্টার ঘটনাটি তুলে ধরা হয়। ৫ আগস্ট ফ্যাসিস্ট পতনের পর দেশ জুড়ে চলা অরাজক পরিস্থিতির মধ্যে পুকুরটির ৩/৪ ভরাট করে ফেলেন শিরিন ও তার পরিবার। এক্ষেত্রে পুকুর জলাশয় সংরক্ষণ আইনও অমান্য করা হয়। সংবাদ প্রকাশের পর প্রাথমিক তদন্ত শেষে শিরিনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ সহ দলীয় সকল পদ পদবি স্থগিত করে বিএনপি। একই সাথে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণেও নিষেধাজ্ঞা দেয় দল। বৃহস্পতিবার দায়ের করা ওই মামলায় প্রকাশিত সংবাদটিকে মিথ্যা ভিত্তিহীন বলে দাবি করেন শিরিন। সংশ্লিষ্ট পুকুরটি তার বাপদাদার সম্পত্তি উল্লেখ করে দখলের কোনো চেষ্টা হয়নি দাবি করেন তিনি। প্রাথমিক শুনানি শেষে মামলার একমাত্র আসামি আক্তার ফারুক শাহীনকে আগামী ১ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। দায়ের হওয়া মামলা সম্পর্কে আক্তার ফারুক শাহীন বলেন, আলোচ্য পুকুরটি কয়েকশো বছরের পুরনো। সকল দলিল দস্তাবেজে সেটি জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত জলাশয় বলে উল্লেখ রয়েছে। পুকুর জলাশয় ভরাট প্রশ্নে সরকারের সুনির্দিষ্ট আইন অনুসরণের বাধ্যবাধকতা রয়েছে। তা না মেনে দখলের উদ্দেশ্যে রাতের অন্ধকারে সেটি ভরাট করা হচ্ছিল। এই বিষয়ে পরিবেশ অধিদপ্তর শিরিন সহ তার পরিবারের সদস্যদের একাধিকবার নোটিশ দিয়েছে। এলাকাবাসীও তাদের বিরুদ্ধে নগর ভবন সহ বিভিন্ন দপ্তরে একাধিক আবেদন করেছে। পুকুর ভরাট বন্ধে নগর ভবন সেখানে নোটিশ সম্বলিত সাইনবোর্ড ঝুলিয়েছিল। ৫ আগস্টের পর সেই সাইনবোর্ড উপড়ে ফেলে ভরাট করে পুকুর দখলের কার্যক্রম চালানো হয়। তাছাড়া পুকুরটির মালিকানা সংক্রান্ত দলিলেও জটিলতা রয়েছে। তিনি যেহেতু মামলা করেছেন তাই আইনগতভাবেই এর মোকাবেলা করা হবে। এদিকে একজন পেশাদার সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বরিশালের বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠন। বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু এবং সাধারণ সম্পাদক SM জাকির সহ অন্যান্য নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে সংবাদ প্রকাশের ১১ মাস পর এই মামলা করেছেন বিলকিস জাহান শিরিন। এটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও স্বাধীন গণমাধ্যমের প্রতি হুমকি। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করা না হলে রাজপথের কঠোর আন্দোলনে নামবেন সংবাদকর্মীরা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এক বিবৃতিতে বলেন, প্রেস কাউন্সিল থাকতে ফৌজদারি আইনে মামলা দায়ের করে বিএনপি নেত্রী শিরিন বুঝিয়ে দিয়েছেন যে এখনও তারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার স্বপ্ন দেখেন। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন এবং সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ এক বিবৃতিতে বলেন, জুলাই বিপ্লবের পর সংবাদকর্মীর বিরুদ্ধে এই মামলা ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জবালা পলাশ এবং সাধারণ সম্পাদক শাহিন হাসান বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে কলম ছেড়ে রাজপথে নামতে বাধ্য হবে সংবাদকর্মীরা। এছাড়াও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ন্যাশনাল ডেইলিস ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন বরিশালের সভাপতি পুলক চ্যাটার্জি, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, বরিশাল ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ আহমেদ এবং সাধারণ সম্পাদক কাউসার হোসেন সহ আরও বেশ কয়েকটি সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠন। মনিকা চৌধুরী, বিজয় নিউজ, বরিশাল।